আসসালামু আলাইকুম। 25, 14, 41, 125 অনুক্রমটির 10তম পদ কোনটি? তো অনুক্রম সমাধান করার সময় আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে এটা সমান্তর দ্বারা কিনা, যেটাকে ইংলিশে বলে এরিথমেটিক প্রগ্রেসিং। তারপরে এটা গুণোত্তর দ্বারা কিনা বা গুণোত্তর অনুক্রম কিনা। অনুক্রম আর দ্বারা কিন্তু সেম, শুধু প্লাস থাকে, এটা আমরা জানি। তো গুণোত্তর সমান্তর দ্বারা কখন হয়? যখন ডিফারেন্স, যে কোনো পদ আর আগের পদের ডিফারেন্স সেম থাকে। আর গুণোত্তর অনুক্রম কখন হয়? যখন অনুপাতগুলো সেম থাকে। তো আমাদের দুইটার একটাও এটা না। তো এই ধরনের অনুক্রমগুলো কিভাবে আমরা সমাধান করব? এগুলো সাধারণত পরীক্ষায় এর পরবর্তী পদটা কত এটা আসে। 10তম পদ বা যে কোনো একটা নির্দিষ্ট পদ বের করার জন্য এখনো পর্যন্ত কোনো পরীক্ষা আসে নাই, সামনে আসতে পারে। আমরা এটা শিখি কিভাবে করব। এটা দেখো, 2, 5, 14, 41, 120 এভাবে আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ডিফারেন্সটা দেখব। তো এটা ডিফারেন্স যদি আমি বের করি, এটা 3, এটা হচ্ছে 9, এটা 27, 81। তার মানে আমরা ডিফারেন্সটা দেখে সহজেই বুঝতে পারছি এর পরবর্তী পদটা কিভাবে হবে। দেখো, এটা 3 করে বাড়ছে, 3 দিয়ে গুণ দিলে 9 হয়, আবার 9 কে 3 দিয়ে গুণ দিলে 27, 27 কে 3 দিয়ে গুণ দিলে 81। তার মানে আমি পরবর্তী পদটা বের করতে হলে 81 কে 3 দিয়ে গুণ দিয়ে 182 সাথে যোগ করতে হবে। আমরা পরবর্তী পদ না বের করে এটা n তম পদ কিভাবে বের করবো? এর আগে একটা অঙ্ক করাইছিলাম, সেটা এই ডিফারেন্স গুলো আমাদের সমান্তর চলে আসছে, কিন্তু এখানে ডিফারেন্স গুলো সমান্তর আসে নাই। সমান্তর আসলে আমরা ওই নিয়মে করতাম, কিন্তু এখানে আসছে আমাদের ডিফারেন্স গুলো গুণোত্তর দ্বারা চলে আসছে। ঠিক আছে, ডিফারেন্স যদি গুণোত্তর দ্বারা আসে, তখন যদি প্রথম ধাপই হয়ে যায়, আমাদের n তম পদটাকে ধরতে হবে tn ইন্টু a r টু দি পাওয়ার n-1 প্লাস b। যদি ডিফারেন্স বের করার পরও আমার সমান্তর গুণোত্তর কোনোটাই আসে নাই, তখন আমি আবার ডিফারেন্স বের করব। আশা করি দ্বিতীয় দ্বিতীয় ধাপে বের চলে আসবে। তো দ্বিতীয় ধাপে যদি চলে আসে, তখন আরেকভাবে ধরতে হবে, সেটা হবে n ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n-1। বি এর সাথে একটা n হবে আর একটা সি। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ধাপে চলে আসলে আমি এটা ইউজ করব। যদি প্রথম ধাপে না আসে, দ্বিতীয় ধাপে দেখবো। দ্বিতীয় ধাপে যদি অবশ্যই আসবে, এই দ্বিতীয় ধাপ পর্যন্ত সাধারণত সব ধারাগুলো যায়, তখন আমাদের এটা ধরতে হবে। তো আমাদেরটা যেহেতু প্রথম ধাপে আসছে, তখন আমরা এটা n-তম পদ এটা ধরবো। তো ধরি, লিখলাম লেট tn ইকুয়াল টু এ। এখানে আর জিনিসটা কি? আর হচ্ছে এই যে গুণোত্তর দ্বারা চলে আসছে, এই গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটা কিভাবে বের করবো? যে কোনো পদ, যেমন 9 তার আগের পদ 3। ঠিক আছে, এই অনুক্রম অনুপাতটা সেম আছে, এটা গুণোত্তর অনুক্রম। তাহলে 3 এন হচ্ছে আমাদের n-তম পদ, আর প্লাস বি, এটা আমরা ধরবো। এখান এখান থেকে আমাদের এ আর বি এর মান বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে এন এর মান বসায়, যেমন এন এর মান 1, 2, 3, এন ইকুয়াল টু 1, 2, 3 ডট ডট বসাই। তো আমাদের যেহেতু দুইটা চলক, এখানে দুইটা চলকের জন্য আমাদের দুইটা সমীকরণ লাগবে। আমরা এন ইকুয়াল টু 1 বসাই। 1 হলে t1 ইকুয়াল টু এ 1-1 মানে 0, তার মানে 3 টু দি পাওয়ার 0 মানে 1, আমি লিখলাম না, প্লাস বি। এন ইকুয়াল টু 2 হলে t2 এ 2-1 মানে কত? 1, তা 3, তাহলে 3a প্লাস বি। এখন t1 কি? প্রথম পদ, এই যে প্রথম পদ দেওয়া ছিল, তাহলে প্রশ্ন মতে, সুতরাং আমরা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু 2। t1 কিন্তু প্রথম পদ, এই যে 2, তারপরে আমরা a প্লাস বি এটা 2 লিখছি। তারপরে t2 মানে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ তো 5, তাহলে 3a প্লাস বি ইকুয়াল টু 5। এখান থেকে দুইটা সমীকরণ আছে, দুইটা চলক আছে, আশা করি এটা সমাধান করতে সবাই পারবো। আমি সমাধান করে দিই, প্রথমে বিয়োগ করে দিব। তো বিয়োগ করলে এখানে এটা একটা কাটা যাবে গা, এখানে -2a, এখানে থেকে -3, তাহলে a ইকুয়াল টু 3/2। এর মানটা পাইছি আমি, এর মানটা এটাকে 1 নম্বরে যদি দিই, 1 নম্বরে বসাই দিই, তাহলে আমার বি থাকবে 2 - 3/2। আমি এটা যদি ইয়ে করি 1/2, আমি এর মান আর বি এর মান পেয়ে গেছি। এখন আমার সুতরাং টিএন
সরি, এখানে কতগুলো লাইন উঠে নেই। দেখেন এখানে কতগুলো লাইন উঠে নেই, আমি আবার এখান থেকে ইয়ে করি। দেখুন n = 2 হলে এটা আমরা এই n এর দ্বারা আমরা n তো আমরা যেহেতু ধরছি এটা n = 2 বসায় দিছি, তাহলে a × 3^2 - 1 কত 3, তাহলে 3a প্লাস b। তারপরে এখন দেখো t1 মানে প্রথম পদ, এই যে বলছি t1 মানে প্রথম পদ, তাহলে a প্লাস b = প্রথম পদ আমাদের আসলে 2, যে প্রথম পদটা 2, তাহলে a প্লাস b = 2 লিখছি। তারপরে t2 মানে দ্বিতীয় পদ, 3a প্লাস b = 5, দ্বিতীয় পদ 5। দুইটা সমীকরণ লিখছি। এখন আমরা এটা a আর b দুইটা সমীকরণ আছে, দুইটা চলক আছে, তাহলে a আর b এর মান বের করতে পারবো আশা করি। আমি প্রথম বিয়োগ করলে দেখো এর মান চলে আসে, বিয়োগ করলে -2a = -3, তাহলে a = 3/2। এর মানটা আমি এটাকে যদি 1 নম্বর দিয়ে 1 নম্বর বসায় দিছি, তাহলে b এর মান হচ্ছে 1/2। এখন tn, এই যে a আর b এর মানটা বসায় দিব, এই যে tn, তাহলে tn কত হবে, a এর মান কত 3/2 × 3^n-1 প্লাস b এর মান হচ্ছে হাফ। এখন আমাদের প্রশ্নে চাইছে t10, t10 কত হবে 3/2 × 3^10-1 কত 9 প্লাস 1/2। আমি এটাকে যদি ক্যালকুলেটর করি অথবা ক্যালকুলেটর ছাড়াও পারবো, একটু সময় লাগবে, ক্যালকুলেটর করলে এটা আসবে 29529। ঠিক আছে, এখন যদি আমাকে 10তম পদ না বলে 100তম পদ বলতো তাও বের করতে পারতাম। তো অনেকে এই অঙ্কটা এভাবে না করে অনেক সহজভাবে করে, সেটা হচ্ছে দেখো 1 2 3 4 5টা পদ দেওয়া আছে, তো সেইভাবে ডিফারেন্স গুলো বের করে আরো 5টা পদ বের করে 10তম পদ। এটা অনেক লেন্দি প্রসেস, তা আমাদের জানা থাকে তাহলে আমরা এইভাবে করতে পারবো খুব সহজে। সবাইকে ধন্যবাদ।